সাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি, এবং এটা আমরা সবাই হৃদয়ের গভীর থেকে এটা বিশ্বাস করি। পৃথিবীর কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক সৃষ্টি করেন নি। দুনিয়াতে একটু আগেই বলেছি, যারা মস্তিষ্ক বিকৃত এমন মানুষ এবং যারা ছোট বাচ্চা, বোধ শক্তি যাদের হয়নি, বোধ শক্তি যাদের নেই, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া প্রত্যেকটা মানুষ, সে ভালো হোক বা মন্দ হোক, সে ভালো চিন্তাই করুক, আখিরাতে বিশ্বাসী হোক বা না হোক, ইমানদার হোক বা বেঈমান হোক, যে যে কাজ করুক একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সে কাজ করে, ঠিক কিনা? অনর্থক কাজ সাধারণত মানুষ করে না। তার দৃষ্টিকোণ থেকে তার অ্যাটিটিউডটা এমন যে সে মনে করছে এটা ভালো, অর্থাৎ উদ্দেশ্যহীন অনর্থক কেউ কোনো কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে অনর্থক কোনো কাজ করবে, এটাকে আমাদের বিশ্বাসে বা আমরা কি এমনটা ধারণা করি যে আল্লাহ কোন অনর্থক কাজ করেন? আল্লাহ কোন অনর্থক কাজ করেন না। তাআলাল্লাহু আম্মা যালিকা উলুওয়ান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব থেকে অনেক অনেক ঊর্ধ্বে। দুনিয়ার মানুষই যেমন অনর্থক কোনো কাজ করেন না, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মানুষকে যিনি বানিয়েছেন, যে স্রষ্টা, তিনি কি অনর্থক কাজ করবেন? হতে পারে। তো খুতবায় আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। দুনিয়ার মানুষ শুনে নাও, হুয়াল্লাযী, তিনি সেই সত্য আল্লাহ, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য, মানব জাতির উপকারের জন্য আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াত আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে প্রতিটা জিনিসকে মানুষের উপকারের জন্য বানিয়েছেন। যথার্থভাবে যখন ব্যবহার করা হবে সেটা থেকে উপকার বয়ে আনবে। সহজ উদাহরণ হিসেবে বিদ্যুৎ আমরা দেখি, বিদ্যুৎ আমাদের কত কাজ, আমাদের জন্য, আমাদের যাপিত জীবনে কত কাজকে সহজ করে দেয়, ঠিক কিনা? আবার সেই বিদ্যুতে অনেক সময় এমন ভয়াবহ বিপর্যয় ডেকে আনে যে বিপর্যয় আমাদের জীবনকে একেবারে তছনছ করে দেয়, ঠিক কিনা? তো মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর প্রতিটা বস্তুকে বানিয়েছেন মানুষের জন্য উপকারের রূপে। তো কোরআনুল কারীমের এই সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমাদের জন্য এই ভূমিতে, এই পৃথিবীতে সবকিছু তোমাদের উপকারের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। তো এই যে মাখলুক, সৃষ্ট বস্তু, এগুলোর মধ্যে সাপ অন্যতম কিনা? সাপ বিচ্ছু আছে কিনা এগুলোর মধ্যে? তো অবশ্যই আমরা এই আয়াতের যে বার্তা এখান থেকে বুঝতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসেলস ভাইপার বলুন আর যে কোনো সাপ বলুন, বিচ্ছু বলুন, সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে মানুষের উপকারের জন্য আল্লাহ বানিয়েছেন। তো সাপ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি। পবিত্র কোরআন মাজিদে একাধিক জায়গায় সাপের কথা আছে। আপনারা যারা অর্থসহ কোরআন পড়েছেন তারা জানেন যে কোরআনুল কারীমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প বারবার এসেছে। তো সেই মূসা আলাইহিস সালামের মুজিজা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যেমন কোরআনুল কারীম, তার ভাষা শৈলী। তো মূসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সাপ বানিয়ে দিয়েছিলেন। এবং এই সাপটাই হয়ে গিয়েছিল মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান নেয়া ফেরাউনের জাদুকর যারা ছিল, তাদের জাদুবিদ্যার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। তো কোরআন মাজিদে একাধিক জায়গায় এই সাপের কথা এসেছে, হাদিসে সাপের কথা এসেছে। যারা দুনিয়াতে যথার্থভাবে যাকাত আদায় করে না, দুনিয়াতে যারা আল্লাহর দেয়া সম্পদের হক যারা আদায় করে না, তাদেরকে কিয়ামতের দিন ওই সম্পদ সাপ রূপে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এভাবে
কোরআন মাজিদে হাদিসের মধ্যে সাপের কথা এসেছে। প্রসঙ্গক্রমে একটা কথা বলি, এটা আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে। সেই ভুলটা হচ্ছে অনেকে মনে করে যে সাপ খুবই অভিশপ্ত। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস সাপের পেটে করে বা সাপের আকৃতিতে ওই জান্নাতে প্রবেশ করেছিল, এমন কোনো কথা শুনেছেন আপনারা? কেউ কেউ হতে শুনেছেন, না শোনা হলে তো কিতাবে লেখা হতো না। মিশরের যে প্রসিদ্ধ ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটির একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইবনে মোহাম্মদ আবু শাহবা রাহিমাহুল্লাহ, উনি তাফসীর এবং হাদিস অনুষদের প্রধান ছিলেন, ইন্তেকাল করেছেন। উনি একটা কিতাব লিখেছেন আল ইসরাঈলিয়াত ওয়াল মাওযুআত ফি কুতুবিত তাফসীর, মানে তাফসীরের গ্রন্থে বিভিন্ন ধরনের বানোয়াট ভিত্তিহীন অনেক কথা থাকে। তো তিনি তার গ্রন্থের 178 এবং 180 নম্বর এই 3 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন যে অনেক মুফাসসির বা অনেক গবেষকরা লিখেছেন যে ইবলিস শয়তান আদম ও হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য সাপের আকৃতিতে জান্নাতে প্রবেশ করেছিল। এই কথাটা অনেক বইপত্রে লেখা আছে, অনেক আগে থেকে এটা আছে, হয়তো আপনাদের অনেকের জানা আছে বা কারো জানা নেই। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। মানে এই কথার উপর ভিত্তি করে অনেকে সাপকে অভিশপ্ত মনে করে। বাহ্যিকভাবে যৌক্তিক যদি আমরা চিন্তা করি, সাপ আল্লাহ সৃষ্টি না, এটাকে অভিশপ্ত মনে করার কি কারণ হতে পারে? তো যাক, এটা একটা ভুল প্রচলন, অনেকে সাপকে অভিশপ্ত মনে করে। বাস্তবিক অর্থে বিজ্ঞানীরা যেটা বলছেন যে আমরা আমাদের যে প্রকৃতির ভারসাম্য যদি আমরা বজায় রাখতে চাই, তাহলে সাপ এটা প্রয়োজনীয়। অন্যান্য প্রাণী অল্প সময়ের মধ্যে তো সব বলা মুশকিল। প্রত্যেকটা প্রাণী, একটা কথা তো প্রচলিত আছে, এটাও ভুল, 18,000 মাখলুকাত, এটা ভুল না? আপনারা জানেন কিনা? কারণ এখনো পৃথিবীতে অসংখ্য প্রাণীর আবিষ্কার হচ্ছে বা অসংখ্য প্রাণীর খোঁজ পাওয়া যাচ্ছে, যেগুলো আগে জানা যেত না। আর এমনিতেও হাদিসের দৃষ্টিকোণ থেকে অনেকে এটা হাদিস হিসেবে বলতে চায় যে 18,000 মাখলুকাত, এটা একটা ভুল কথা। একটা সময় ছিল আমাদের মধ্যে তো পড়াশোনার সুযোগও ছিল না, অনেকে পড়াশোনা করতেন না, কেউ একটা কথা বললেই বাস এটার আলোকে সমাজে ব্যাপকভাবে প্রচলন হয়ে যেত। তো অনেক প্রাণী এখনো এমন আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। তো পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে সাপের প্রয়োজনীয়তা আছে। সাপকে অবশ্যই প্রয়োজনীয়তা আছে। প্রত্যেকটা জিনিসের আমরা আগেই বলেছি ভালো মন্দ দুটো দিক আছে। তো এর মধ্যে সাপের ভালো দিক আছে, মন্দ দিক আছে। আজকে পত্রিকায় পড়ছিলাম, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সংক্ষেপে যাকে আমরা সবাই বিবিসি বলে জানি, সে বিবিসির বরাত দিয়ে কালের কণ্ঠ 25শে জুন 2024 চলতি মাসে তারা একটা আর্টিকেল লিখেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বর্তমান বিশ্বে মানে প্রতি বছর 54,000 মানুষ, 54 লক্ষ মানুষ সাপের কামড়ের শিকার হয়। এর মধ্যে থেকে 1 লাখের মতো মানুষ মারা যায়, আর 4-5 লাখের মতো মানুষ বিকলাঙ্গ হয়ে যায়, বিভিন্ন ধরনের অঙ্গহানির শিকার হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সাপ লক্ষ লক্ষ মানুষকে কামড়াচ্ছে, তা আমাদের করণীয় কি? এ সম্পর্কে যদি আমরা হাদিসের মধ্যে দেখি, হাদিসের কথা হচ্ছে ব্যাপক হারে সাপ দেখলেই মেরে ফেলতে হবে, বিষয়টা এরকম না। হাদিসের নির্দেশনা হচ্ছে যদি আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, আক্রান্ত হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়, তাহলে সাপকে মেরে ফেলার সুযোগ ইসলাম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্দেশনা দিয়েছেন যে তুমি কোথাও যাচ্ছ বা কোনো একটা অবস্থানে আছো, যে সাপ বিচ্ছু এগুলো তোমাকে আক্রমণ করতে পারে, তাহলে তুমি সেটাকে মেরে ফেলতে পারো। সহিহ বুখারী শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 3297। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তিনি বলেন যে সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু আলাল মিম্বার, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে বক্তৃতারত অবস্থায় শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকতুলুল হাইয়াত ওয়াকতুলু যাতুফিয়াতাইনি ওয়াল আবতার ফাইন্নাহুমা ইয়াতমিসানিল বাসর ইয়াস্তাসকিতানিল হাবাল, যে তোমরা ক্ষতিকর যে সকল সাপ, সব সাপ কিন্তু সমান ক্ষতিকর না, যে সকল সাপ তোমাদেরকে আক্রমণ করতে পারে, তোমরা আশঙ্কা করো যখন তখন তোমাদেরকে আক্রমণ করার একটা অবস্থা থাকে, তোমরা অনুভব করো, আশঙ্কায় থাকো, তাহলে তোমরা ওই সাপগুলোকে মেরে ফেলতে পারো। এই হাদিসের পরের অংশে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা সাপ দেখলেন। তো সাপ দেখার পরে
সেই সাপটাকে তিনি মারার জন্য উদ্যত হলেন। সব সাপের মনে করে যাচ্ছিল। যে আমি একটা সাপকে দৌড়াচ্ছিলাম মেরে ফেলার জন্য। তো আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বললেন, লা তাকতুলহা, এই আব্দুল্লাহ তুমি এটাকে মেরে ফেলো না, সেটা তোমার কোনো ক্ষতি করেনি, সাপটাকে তুমি কেন দৌড়াচ্ছ মেরে ফেলার জন্য? তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন যে আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমরা সাপকে মেরে ফেলো। قد امر وقد امر بقتل الحيات, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাপ মেরে ফেলার নির্দেশনা দিয়েছেন। তখন আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি যেটা শুনেছো ঠিক আছে। তো শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ দেখলেই মেরে ফেলার কথা বলতেন, কিন্তু শেষে তিনি বলেছেন ইন্নাহু নাহা বা'দা যালিকা আন দাওয়াফিল বুয়ুত ওয়া হিয়া আল আওয়ামির, যে সকল সাপ ঘরবাড়িতে থাকে, যে সকল সাপ কখনো আঘাত করে না, আক্রমণ করে না, যে সকল সাপ কারোর প্রতি ভয়ে আনে না, যে সকল সাপ কারোর জন্য আতঙ্কের কারণ না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাপগুলো মারতে নিষেধ করেছেন। মোট কথা এই যে লম্বা হাদিস বুখারী শরীফের 3297 নম্বর হাদিস, এখান থেকে পরিষ্কার বোঝা আসে দুটা বিষয় পরিষ্কার। এক হচ্ছে সাপ যদি ছোবল মারার, আক্রমণ করার, দংশন করার আশঙ্কা আপনি অনুভব করেন, তাহলে সেই সাপকে মেরে ফেলার সুযোগ আছে। এছাড়া এমনিতেই সাপ সাপের মতো করে আছে, তাকে মেরে ফেলা, তাকে নিজ থেকে গিয়ে আক্রমণ করে তাকে মেরে ফেলা, এই সুযোগ ইসলাম দেয়নি। কেন দেয়নি? পত্রিকায় পড়ছিলাম যে সব সাপকে যদি মেরে ফেলা হয় তাহলে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে না। বিশেষ করে বিভিন্ন আমাদের যে সকল কৃষক ভাইয়েরা কাজ করেন, জমির মধ্যে ফসলের অনেক ক্ষতিকর প্রাণী আছে, কীটপতঙ্গ আছে, এগুলোকে সাপ খেয়ে ফেলে, এগুলোকে সাপ খায়। এখন যদি সব সাপকে পাইকারি দরে মেরে ফেলা হয় তাহলে ফসলের মধ্যে, ফসল উৎপন্ন হওয়ার মধ্যে একটা যথেষ্ট পরিমাণ ঘাটতি তৈরি হতে পারে। তো যাক, এই হাদিস থেকে পরিষ্কার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আক্রমণ করার, আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সাপকে মেরে ফেলার সুযোগ আছে। এছাড়া এমনিতেই কোনো সাপ আমার উপর আঘাত করেনি, আমাকে কোনো ধরনের ছোবল মারেনি, এমনিতেই দৌড়িয়ে গিয়ে সাপ মেরে ফেলা নিষেধ। তো অন্য একটা হাদিসের মধ্যে এসেছে যে নামাজরত অবস্থায় যদি এমন হয় যে আপনি নামাজ পড়ছেন, সাপ এসে আপনাকে আক্রমণ করছে বা আপনি আতঙ্ক বোধ করছেন, তাহলে এমন অবস্থায় সাপ মেরে ফেলার সুযোগ আছে। আবু দাউদ শরীফের 921 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উকতুলুল আসওয়াদাইন ফিস সালাত আল হাইয়া ওয়াল আকরাব, যে নামাজের মধ্যে তোমরা যদি আশঙ্কা করো যে দুইটা কালো জিনিস অর্থাৎ সাপ এবং বিচ্ছু এগুলো তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা নামাজের মধ্যে বলতে যদি এমন হয় যে সাথে লাঠি আছে বা কোনো কিছু আছে, নামাজ না ভেঙে যদি এমন করার সুযোগ থাকে তাহলে নামাজ না ভেঙে এটাকে করা যাবে। আর যদি এমন হয় সাধারণত অবস্থাটা এমন, সাপ চলে আসলে আমাদের অবস্থা তো নামাজের মধ্যে মন থাকবে না। ইসলাম বলে তুমি নামাজটা পড়ো যথার্থভাবে, গভীর মনোযোগ সহকারে, আগে নামাজ ছাড়ো, নামাজ ছেড়ে ওই সাপটাকে মেরে, সাপটাকে আগে ওখান থেকে দূর করে রিল্যাক্সে তুমি নামাজটা পড়ো। এজন্য ইসলামের সুযোগটা আছে। সার্বদা যেখানে আক্রমণ শিকার হওয়ার, আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে সেখানে সাপ মেরে ফেলার সুযোগ আছে। তো যাক, সাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক সৃষ্টি। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা ভাষ্য মতে বর্তমান পৃথিবীতে প্রায় 3000-এর মতো সাপ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। বাংলাপিডিয়া লিখেছে বাংলাদেশে প্রায় 90 ধরনের সাপ আছে। এর মধ্যে পত্রিকার ভাষ্য যে মানে 3/4 কোনো বিষ নেই, নির্বিষ এগুলো, মানে 1% আছে এমন যেগুলোর বিষ আছে। তো যাক, এই বিষগুলো ডাক্তারদের ভাষ্য মতে, বিজ্ঞানীদের ভাষ্য মতে সাপের বিষ অনেক বড় বড় রোগের ঔষধ। এখন যদি সব সাপকে মেরে ফেলা হয়, সাপ দেখলেই যদি ব্যাপক হারে সাপকে যদি নিধন করা হয়, তাহলে এগুলো আমাদের এই সমাজে যাপিত জীবনে বসবাস করতে, অনেক বড় বড় রোগের ঔষধ হিসেবে সেগুলো ব্যবহার করতে আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সর্বশেষ কথা হচ্ছে এই যে সাপ এবং বিভিন্ন ধরনের বিচ্ছু বা বিভিন্ন প্রাণীর এই আক্রমণ থেকে বা প্রাণী থেকে বাঁচতে হলে আমাদের কি কাজ করতে হবে? দোয়াটা আলহামদুলিল্লাহ আমাদের অনেকের মুখস্থ আছে। আবু দাউদ শরীফের 3899 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাদীর
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তিকে নিয়ে আসা হলো। ওই ব্যক্তিকে বিচ্ছু দংশন করেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, লাউ ক্বালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক মা ইউদার আও লান তাদুররাহু শাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই ব্যক্তি পড়তো যে সকাল এবং সন্ধ্যায় যদি এই ব্যক্তি নিয়মিত আমলের মতো করে নিত, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণাঙ্গ পরিপূর্ণ বরকতময় কালিমাগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি তার সৃষ্ট প্রত্যেকটা বস্তু অনিষ্ট থেকে। অনেক সুন্দর দোয়া না? এই পৃথিবীতে সাপকে কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন না? তো ওই সাপের যে অনিষ্ট, সাপের যে ক্ষতি, এই সাপের ক্ষতি থেকে বাঁচতে হলে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। দোয়াটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা আছে, ওরা যখন ঘর থেকে বের হয়, এটা শুধু সাপের ক্ষেত্রেই না, যে কোনো সংকট, যে কোনো সমস্যা, অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে ওই যে কুকুর এবং বিভিন্ন ধরনের প্রাণী আক্রমণ করে বসে। যখন একটা বাচ্চা ঘর থেকে বের হচ্ছে, পড়াশোনার জন্য স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, আপনি তাকে এটা পড়িয়ে দিন। পরিবারের প্রত্যেকটা সদস্যকে আপনি এটা শিখিয়ে দিন, বিশেষ করে বাচ্চাদেরকে, যে বাবা ফজরের নামাজের পরে তুমি এটা 3 বার করে নাও, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বাচ্চাদেরকে শেখানো আর শিখে ফেলতে পারবে। দেখা যায় ছোট ছোট বাচ্চারা কোনো বড় বড় কবিতা মুখস্থ করে নেয়, এটা মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে আমরা শিখিয়ে নিব, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সাপ বলুন, কুকুর বলুন, বিভিন্ন ধরনের প্রাণীর আক্রমণ থেকে, প্রাণীর মাধ্যমে আক্রান্ত হওয়া থেকে আমাদেরকে রক্ষা করবেন কে? আল্লাহ। সকাল বেলায় 3 বার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার, সন্ধ্যা বেলায় মাগরিবের নামাজের পরে 3 বার যদি আমরা পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আমরা পড়ব তো ইনশাআল্লাহ? সকলে পড়ব তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সাপ বিচ্ছু সহ যত ধরনের প্রাণী, যত ধরনের এই জাতীয় সমস্যা আছে, দেখো রাসেলস ভাইপার বলুন আর যে কোনো সাপ বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো আযাব। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো যথার্থভাবে মেনে চলি, এসব ধরনের বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ। এটা কখনো প্রাকৃতিক দুর্যোগের আলোকে আসে। আমরা একাধিকবার বয়ান শুনেছি যে সূরাতুর রুমের 41 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কখনো কখনো সাপের আকৃতিতে, কখনো কখনো ঘূর্ণিঝড়ের আকৃতিতে, কখনো কখনো বন্যা, জলোচ্ছ্বাস, বিভিন্ন ধরনের আকৃতিতে বিভিন্ন আযাব আমাদের উপর আসে। আমরা যখন আল্লাহর হুকুম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, আল্লাহর সঙ্গে যত বেশি আমাদের সম্পর্ক দুর্বল হয়ে যায়, তত বেশি একের পর এক বিপদ আসতে থাকে। এজন্য রাসেলস ভাইপার, এই সাপ, বিচ্ছু, এসব ধরনের যাবতীয় সংকট থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদেরকে সর্বপ্রথম এবং প্রধান করণীয় হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, তাকওয়ার জিন্দেগি যাপন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন এসব ধরনের বিপদ আপদ থেকে, দুনিয়ার জিন্দেগিটাও সুন্দর হবে, আখিরাতের জিন্দেগিও সুন্দর হবে। আমরা অনেকে মনে করি যে এই ইসলামের উপর চললে মনে হয় সব প্রতিফল বা সব বিনিময় আমরা মনে হয় মৃত্যু পরবর্তী জীবনেই পাবো। না, মৃত্যু পরবর্তী জীবনে তো আমাদের জন্য কল্যাণ অপেক্ষা করছেই, এটা তো বলাই বাহুল্য। আমরা যদি দুনিয়াতে তাকওয়া জিন্দেগি যাপন করি, আল্লাহর হুকুম পালন করার মানসিকতা নিয়ে, আল্লাহর তাকওয়া নিয়ে যদি চলতে থাকি, কোরআনের ভাষ্য সূরাতুল আরাফের 97 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসী, কোনো এলাকা, কোনো দেশ, কোনো সম্প্রদায়ের মানুষ ঈমান এবং তাকওয়ার পথে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদের উপর আকাশ এবং জমিনের বারাকাত, আকাশ এবং জমিনের উন্নতি, সমৃদ্ধির দরজাগুলো আমি তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। এই যে দেখুন, সাপ বলুন, বিচ্ছু বলুন, বিভিন্ন ধরনের এই যে ঝামেলা, এগুলো কি বরকত নাকি এগুলো আযাব? এগুলো আযাব। তার মানে বোঝা যাচ্ছে আমরা ইসলাম থেকে, আল্লাহর হুকুম থেকে তো দূরে সরে যাচ্ছি।
তো আমরা যখন জাতীয়ভাবে সবাই মিলেমিশে যখন তাকওয়ার পথে চলার চেষ্টা করব, আল্লাহর হুকুম পালনের চেষ্টা করব, দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে অপরন্ত শান্তি বর্ষণ করবে। রাসেলস ভাইপার সহ যত ধরনের বিপর্যয় আছে সব বিপর্যয় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা বলেছিলাম যে দুটো পয়েন্টে আমরা কথা শুনবো, একটা আমরা শেষ করলাম এই 7 ব্যক্তি সম্পর্কে ইসলামের নির্দেশনা, আরেকটা হচ্ছে আমরা পত্রিকায় দেখছি যে বিভিন্ন ধরনের বিভিন্ন দুর্নীতি সংবাদ পত্রিকায় আসছে, এগুলো সম্পর্কে ইসলাম কি বলে। প্রথম কথা হচ্ছে দুর্নীতি একটা সমাজ ধ্বংসের একটা বড় কারণ হিসেবে সাব্যস্ত হয়। কোরআন এবং সুন্নাহ, ইসলাম তো এসেছে সমাজ থেকে সব ধরনের দুর্নীতি, জুলুম, সব ধরনের বিপর্যয় থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য। কোরআন এবং সুন্নাহয় ব্যাপকভাবে দুর্নীতি থেকে দূরে থাকার জন্য, মানুষ যেন আল্লাহ ভীতির জিন্দেগি যাপন করে, মানুষ যেন দুনিয়াতেও সুন্দর জীবন যাপন করতে পারে, আখিরাতেও মুক্তি লাভ করে, সেজন্য ইসলাম এসেছে। কিন্তু ইসলাম থেকে দূরে সরার কারণে আজকে দুর্নীতি, রাহাজানি, এই সম্পদের মোহ সবকিছু আমাদের মধ্যে চলে এসেছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, একজন দুর্নীতি করছে, এটা কিসের জন্য করছে? দুনিয়ার মোহ, সম্পদের লোভ চলে এসেছে। একটা মানুষের চেতনায় যদি সবসময় থাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে, তাহলে সে কি দুর্নীতি করতে পারবে? পারবে। তো দুর্নীতি অত্যন্ত ভয়াবহ একটি কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব আসা, একটা জনপদ ধ্বংস হয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে দুর্নীতি। আমরা যদি কোরআনুল কারীমের দিকে তাকাই, যারা দুর্নীতি করছে, মানুষের সম্পদ যারা আত্মসাৎ করছে, বিভিন্ন কারণে বিভিন্ন পদে যাওয়ার কারণে, মানুষ সাধারণত দেখা যায় আমি যখন কোনো একটা পদে থাকবো তখন শয়তান আমাকে ওইরকম ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে রাষ্ট্রীয় একটা পদের মধ্যে যখন কেউ যায় তখন তাকে ওই ধরনের শয়তান তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো রাষ্ট্রীয় বা জনকল্যাণমূলক কোন পদে থেকে একজন মানুষ যখন আল্লাহর হুকুম সে পালন করবে, সে দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত পাবে, আর মৃত্যু পরবর্তী জিন্দেগিতে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তো দুর্নীতি থেকে বাঁচার জন্য কোরআন বারবার আমাদেরকে নির্দেশনা দিয়েছে। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, ওয়া মা কানা নাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামা। কোন নবীর জন্য, কোন মানুষের জন্য এটা শোভা পায় না যে মানুষ খেয়ানত করবে। দরিদ্র খেয়ানতি, কোন একটা দায়িত্বে কেউ বসলো আর সেখানে সে অন্যের সম্পদ সে আত্মসাৎ করে ফেললো, এটাই তো দুর্নীতি, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াতে যারা দুর্নীতি করছে, মানুষের সম্পদ যারা আত্মসাৎ করছে, কিয়ামতের দিন সেই সম্পদ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সামনে তাকে উপস্থিত করবেন। এরপরে কি অবস্থা হবে? সহিহ বুখারী শরীফের 7151 নম্বর হাদিস, হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া হুয়া গাশুন লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নাউযু বিল্লাহি মিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মানুষ সে মুসলমানদের প্রশাসনের কোন একটা দায়িত্বে সে দায়িত্ব প্রাপ্ত হলো, সে কোন একটা পদ পেল, পদ পাওয়ার পরে সেখানে সে খেয়ানত করলো, মানুষের সম্পদ সে আত্মসাৎ করলো, সে দুর্নীতির পরিচয় দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যে দুর্নীতি করলো, দুর্নীতিগ্রস্ত যে হলো, দুনিয়াতে হয়তো সে মানুষের হাত থেকে বা বিভিন্ন কারণে সে বেঁচে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দুর্নীতিবাজ, এমন দুর্নীতিগ্রস্ত মানুষ কিয়ামতের দিন আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ তার জন্য হারাম করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কারোর জন্য জান্নাতকে হারাম করে দেন, এমন ব্যক্তিকে জান্নাতে যেতে পারবে? তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। খুব সতর্ক থাকতে হবে। দেখুন, এই দুর্নীতি ছোট্ট একটা জীবন, দুনিয়াতে যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায় ওরা কিন্তু কখনো শান্তিতে থাকতে পারে না। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজটা এখনো এমন একটা পর্যায়ে আছে যে মানুষ দুর্নীতিবাজদের ঘৃণা করে, ঠিক কিনা? এখনো কারো ব্যাপারে যদি কেউ বলে যে সে দুর্নীতিবাজ, তখন মানুষ এটাকে লজ্জা বোধ করে। মানে এখনো সমাজটা একটা পর্যায়ে আছে। তো দুনিয়াতে দুর্নীতিবাজদের জন্য একটা দুনিয়ার জীবনটাই অসহনীয় হয়েছে। আমরা দেখি পত্র পত্রিকায়
দুর্নীতিতে যারা ধরা খায়, পরে দেশ ছাড়ার জন্য বিভিন্ন ভাবে মানুষের অনেকে দেখা যায় মুখোশ পরে বা বিভিন্ন ভাবে একটা অশান্তির মধ্যে থাকে। তো দুনিয়াতেই যদি দুর্নীতিবাদদের এমন ভয়াবহ অবস্থা হয়, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের সামনে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাইকে উপস্থিত করবেন, তখন কি পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আল্লাহ বারবার এগুলো স্মরণ করে দিচ্ছেন। আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে ছোট্ট একটা জীবন, অনেক সম্পদ কেউ আত্মসাৎ করলো, বিশাল সম্পদের মালিক হয়ে গেল, সে কি চিরকাল দুনিয়াতে থাকতে পারবে? সব ছেড়ে তাকে অন্ধকার কবরে চলে যেতেই হবে। তো দুনিয়ার এই ভোগ বিলাস তো সামান্য, তুচ্ছ, একটা সাময়িক, এরপরে সে কবরে যাবে, এরপরে আখিরাতে জিন্দেগি তার শুরু হবে, তার তো সবই গেল, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। এজন্য এই দুর্নীতি, এই আত্মসাৎ, খিয়ানত, এগুলো যদি কখনো আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, আমরা সঙ্গে সঙ্গে এগুলো স্মরণ রাখবো যে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, আমার 50-60 বছর হয়ে গেল, এখন আমি দুর্নীতি করছি, এক সময় তো আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি হিসাব দিব? দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়াবহ ধমকি মানে আমাদেরকে দিয়েছেন। এই সহিহ বুখারী শরীফের 7150 নম্বর হাদিস, এই হাদিসটি মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান লাম ইয়াহুদহা বিনসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। দুনিয়াতে কেউ কোনো একটা পদ পেল, প্রশাসনের দায়িত্বে সে দায়িত্ব প্রাপ্ত হলো, এরপর সে মানুষের কল্যাণ কামনা করলো না, মানুষের সম্পদ আত্মসাৎ করলো, মানুষকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করলো, দুনিয়াতে হয়তো কেউ তাকে কোনো কিছু বলল না, বিভিন্ন কারণে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম হয়ে যাবে এবং সে কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও সে পাবে না। বলুন নাউযুবিল্লাহ। খুব সতর্ক থাকতে হবে। দেখুন আজকে যারা এসবের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তারা দুনিয়ার মুখে পড়ে গিয়েছে। দুর্নীতি বলুন, যত ধরনের দেশ বিরোধী কাজ বা যেটাই হোক, সবগুলোর মূল কারণ হচ্ছে আমরা দুনিয়াকে আমাদের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলেছি। আমরা যদি আমাদের আখিরাত সবসময় আমাদের চিন্তায় রাখি, তাহলে কখনো আমরা এগুলোকে জড়িয়ে পড়তে পারবো না। আর এটা মনে রাখতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে পেট আমাদের কখনো ভরবে না। দুনিয়াতে দুই শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা কখনো পরিতৃপ্ত হবে না, এরা কখনো তাদের পেটটা কখনো ভরবে না। একটা ইতিবাচক দিক আর একটা নেতিবাচক দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানহুমান লা ইয়াশবাআন। দুই শ্রেণীর মানুষ এমন যারা কখনো পরিতৃপ্ত হবে না, যাদের পেট কখনো ভরবে না। তারা কারা? মানহুমুন ফিল ইলম ওয়া মানহুমুন ফিল মাল। এক হচ্ছে ইতিবাচক দিক, পজিটিভ, ইলম অর্জনের জন্য যারা পরিশ্রম করে, যারা তাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে চায়, তারা একটা কিতাব পড়েছে আর 5টা কিতাব পড়তে মন চাবে, আরো বেশি পড়তে মন চাবে। আরেক শ্রেণীর মানুষ আছে মানহুমুন ফিল মাল, সম্পদের লিপ্সা যার মধ্যে একবার চলে আসে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন পৃথিবীতে নিয়ে এসেছেন, এটা একেবারে মধ্যমপন্থী। ইসলাম কখনো এই কথা বলে না যে তুমি ধন সম্পদের দিকে তুমি কখনো ঝুঁকবে না। ধন সম্পদ অবশ্যই প্রয়োজনীয়, দুনিয়াতে আপনি যদি মাথা উঁচু করে সুসম্মানে বাঁচতে চান, ধন সম্পদ প্রয়োজন। কিন্তু ধন সম্পদ এটা প্রয়োজন, কিন্তু তার বলে এই না হালাল হারামের দিকে তোয়াক্কা না করে মানুষের সম্পদ আমি আত্মসাৎ করে ফেলবো, এই সুযোগ আছে? এই সুযোগ নেই। ইসলাম মধ্যপন্থার কথা বলে, মধ্যম পন্থায়, যে কখনো যেন কারো কাছে হাত পাততে না হয়, তুমি যেন সসম্মানে বাঁচতে পারো, তুমি যেন দান সৎকার করতে পারো, সেজন্য ধন সম্পদ উপার্জন কর বৈধ পন্থায়। একটা লিমিট ইসলাম নির্ধারণ করে দিয়েছে। পক্ষান্তরে এই ধন সম্পদ যে যেভাবে পাচ্ছে সেভাবে উপার্জন করছে, এমন যদি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে যারা দুর্নীতির মধ্যে জড়িয়ে যায়, সার কথা একটাই, যারা দুর্নীতি করছে তাদের অবস্থা যদি আমরা পর্যবেক্ষণ করি, দেখা যাবে তারা ভেবে নিয়েছে যে দুনিয়ায় তাদের শেষ ঠিকানা, দুনিয়াটাই তাদের সব। তাদের যে মরতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হয়ে জবাব দিতে হবে, এটা তারা কিছুক্ষণের জন্য ভুলে যায়, অথবা শয়তান তাদেরকে ভুলিয়ে দেয়। শয়তান তো আল্লাহর কাছ থেকে সে প্রতিশ্রুতি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছিল না, সে বলেছিল লাআমলাআন্না
জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছিল লাউবিয়ান্নাহুম আজমাইন। শয়তান আল্লাহকে বলেছিল যে আল্লাহ, এই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, আমি লাউবিয়ান্নাহুম, সে দুবার তাকিদ করেছে, চ্যালেঞ্জ করেছে যে আমি অবশ্যই অবশ্যই মানব জাতির সকলকে, লাউবিয়ান্নাহুম আজমাইন মানে মানব জাতির প্রতিটা সদস্যকে আমি বিভ্রান্ত করে আমি ওদেরকে জাহান্নামী বানিয়ে ফেলবো। বলুন নাউযুবিল্লাহ। তো শয়তান আমাদেরকে সবসময় ভুলিয়ে দেয়। শয়তান আমাদেরকে দুনিয়ার মনে করে যে দুনিয়ার জিন্দেগিটাই আমাদের সব। তো যারা দুর্নীতির মধ্যে জড়িয়ে যাচ্ছে, যারা নিজেদের ইজ্জত সম্মান ধ্বংস করে দিচ্ছে, দেখা যাবে তারা হয়তো আখিরাতে বিশ্বাসী, কিন্তু ওই যে শয়তান তাদেরকে ভুলিয়ে দিচ্ছে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো আমাদের স্মরণ রাখতে হবে। এই হাদিসগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে দুনিয়ার জিন্দেগি বড় খুবই খুবই সংকীর্ণ। যখন তখন দুনিয়ার জীবন আবার শেষ হয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসী, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত লা তাজুলু কদম ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একজন বনি আদমের পা সামান্য পরিমাণ নড়বে না। এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বনি আদম তার সম্পদ কোন জায়গা থেকে উপার্জন করেছে, কোন জায়গা থেকে সে তার সম্পদকে গ্রহণ করেছে এবং কোথায় সম্পদকে সে ব্যয় করেছে। প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। এবং এটা মনে রাখতে হবে, দুনিয়ার ধন সম্পদের মোহ যদি আমার মধ্যে একবার চলে আসে, এগুলো দূর হতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ওনার মতো বড় দার্শনিক তো আর কেউ নেই। আমাদের মানসিকতাটা এমন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদমের মানসিকতাটা এমন, যদি তার স্বর্ণের লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব লাবতাগা সানিয়ান, যে যদি বনি আদমের স্বর্ণের একটা পাহাড় থাকে, সে চাইবে আরো আরেকটা পাহাড় হোক। দুটো হয়েছে লাবতাগা সালিসান, দুইটা স্বর্ণের পাহাড় আছে এবং সে চাইবে আরেকটা পাহাড় হোক। আচ্ছা, একটা স্বর্ণের পাহাড় যদি কারো থাকে, সে 14 গোষ্ঠী তার এটা খেয়ে শেষ করতে পারবে? পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের পেট ভরবে না। ভরবে কখন? ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের সামনে একেবারে পরিষ্কার স্বচ্ছ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ধন সম্পদ প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলে দিয়েছেন, তালাবুল কাসবিল হালালি ফারিয়দাতুন বাদাল ফারিয়দা। নামাজ পড়েছেন, এখন আপনাকে হালাল উপার্জনে বের হয়ে পড়তে হবে। কোরআন মাজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, সেখানে তো স্পষ্ট ভাষায় আছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ হয়েছে, জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে রিজিক তোমরা তালাশ করো। আবতাগু মিন ফাদলিল্লাহ, এখানে ফাদলুল্লাহ মানে আল্লাহর অনুগ্রহ মানে রিজিক। তো যেটা বলছিলাম, ইসলাম সবসময় ব্যালেন্স, মধ্যম পন্থার নির্দেশনা দেয়। ধন সম্পদ প্রয়োজন আছে, ধন সম্পদের মোহে পড়া যাবে না। একজন মানুষ যখনই ধন সম্পদের মোহে পড়ে যায়, তখন সে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। ধন সম্পদের মোহে পড়লে সে দেখা যাচ্ছে ভাই বোনের সম্পদ আত্মসাৎ করছে। আমাদের কাছে কত মাসআলা মাসাইল আসে, কতজন কত প্রশ্ন করে যে আমার বড় ভাই, আমার বোন বা আমি, আমাদের অবস্থা এমন, চাচারা আমাদেরকে সম্পদ দিচ্ছে না। মানে আমরা সবাই কেমন যেন দুনিয়ার পেছনে ছুটছি। এই যে আমি আমার বোনের হকটা যে আমি দিলাম না, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আমার বাগ্নেরা, আমার যারা ভাতিজায়েরা হয়তো আজকে দুর্বল হওয়ার কারণে দুনিয়াতে আমাকে কিছু বলছে না, যে কিয়ামতের দিন আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে। অনেক সময় অবাক হই, এমন এমন লোকের ব্যাপারে অভিযোগ আমরা শুনি। আমাদের নিজেদের মধ্যে, জানাশোনার মধ্যে অনেকে এমন থাকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, খুব সুন্দর, একজন লম্বা দাড়ি, হজ করেছেন, অথচ বোনের হক তারা দিচ্ছেন না, ছোট ভাইয়ের হক দিচ্ছেন না। অনেকের ব্যাপারে আমরা শুনি, তখন এই হাদিসগুলো সামনে আসে যে নামাজ তো করছেন কিন্তু হক আদায় করছেন না। কিয়ামতের দিন জবাব দিতে হবে কিনা? ওই
ওই যে বোন বা ভাই যার হক আমি দিচ্ছি না, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এবং এমন ভয়াবহ ধমকি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যদি কেউ কারো এক বিগল পরিমাণ সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করে নেয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ, মানে এক বিগল পরিমাণ সম্পদ যদি কেউ কারো সম্পদ আত্মসাৎ করে ফেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনবিতাহু সাবআ আরদিন, সাত জমিন, যে বিশাল সাত জমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই এক বিগল পরিমাণ সম্পদ আত্মসাৎ করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে সাত জমিন তার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। খুব সতর্ক থাকতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। শেষ করছি যে এই দুর্নীতি সম্পর্কে আমাদেরকে এই হাদিসগুলো সামনে রাখলে আমরা কখনো দুর্নীতিতে জড়াবো না। সবচেয়ে বড় কথা হচ্ছে সবসময় আখিরাতের চিন্তা মাথায় রাখতে হবে। সহিহ বুখারী শরীফের এই হাদিসটি আমরা মাথায় রাখবো। 6178 নম্বর হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল গাদিরা ইউনসাবু লাহু লিওয়াউ ইয়াউমিল কিয়ামাহ, দুনিয়াতে যারা দুর্নীতি করছে, অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করছে, কিয়ামতের কঠিন ময়দানে তার হাতে একটা পতাকা, একটা প্রতীক ধরিয়ে দেওয়া হবে। ধরিয়ে দিয়ে ফায়ফাদু, ওই পতাকার মধ্যে লেখা থাকবে, ওই অপরাধী, ওই দুর্নীতিবাজ তার হাতে ওই পতাকা প্রতীকটা থাকবে, ফায়ফাদু হাদিহি গাদরাতু ফুলান ইবনে ফুলান, সেখানে লেখা থাকবে অমুকের ছেলে অমুক দুর্নীতিবাজ দুনিয়াতে মানুষের সম্পদ আত্মসাৎ করেছিল, তার পতাকার মধ্যে লেখা থাকবে। কি ভয়াবহ অবস্থা হবে। এবং সেই পতাকা নিয়ে হাঁটতে হাঁটতে ওই দুর্নীতিবাজ জাহান্নামের দিকে যাবে। বলুন নাউযুবিল্লাহ। দুনিয়াতে কেউ আমাকে দুর্নীতিবাজ বললে আমি রাগে ফুলে উঠি। যদি বলা হয় অমুক দুর্নীতিবাজের ছেলে যাচ্ছে, দুনিয়াতে আমরা প্রত্যেকেই দেখছি সন্তানের পরিচয় দিচ্ছে না, দুর্নীতিবাজ। একজন কর্মকর্তা তো একেবারে পত্রপত্রিকা এটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তার মানে দুনিয়াতেই পরিচয় দিচ্ছে না। কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়াতে তো দান দান করার সুযোগ আমরা দেখি, কিয়ামতের ময়দানে সুযোগ থাকবে না। এই জন্য খুব সতর্ক হয়ে যায়। ছোট্ট একটা জীবন, 60-70 বছরের জীবন বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আমাদের দ্বারাতে যেন কখনো কারো সম্পদ, আমার নামাজ দেখ রক্ত যদি ছুটে যায়, আল্লাহর কাছে আমি কাঁদি, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন। কিন্তু কারো সম্পদ যদি আমি আত্মসাৎ করি, বোনের হোক বা সাধারণ কোনো মানুষের হোক, অন্য যে কারো হোক, সম্পদ যদি আত্মসাৎ করি, ওই ব্যক্তি ক্ষমা করার আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মাফ করবেন না। এজন্য আমরা সবসময় সতর্ক থাকবো। দুর্নীতির বিরুদ্ধে ইসলাম সবসময় জিরো টলারেন্স জারি করেছে। দুর্নীতির সুযোগ ইসলামে নেই। একজন মুসলিম, একজন মুমিন দুর্নীতি করবে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আর মূল কারণ হচ্ছে আমরা দুনিয়ার মোহে পড়ে যাচ্ছি, আখিরাতকে ভুলে যাচ্ছি। আমরা যদি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই, ব্যাপকভাবে তাকওয়ার শিক্ষা ছড়িয়ে দিতে হবে, দ্বীনি শিক্ষা ছড়াতে হবে। এই হাদিসগুলো আমাদের যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদের সামনে বলতে হবে, শয়তান ভুলিয়ে দেয় আমাদের। এজন্য এই শিক্ষাগুলো ব্যাপকভাবে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে আমরা যেন একটা আলোকিত উন্নত দেশ সমাজ গড়তে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সুন্নাত পড়া হয়নি, আমরা সুন্নাত পড়ে নিই।